আল্লাহ তাআলা বলছেন বান্দার ভাগ্য পরিবর্তন করি যখন ওই বান্দা তার নিজের ভাগ্য পরিবর্তন করার জন্য নিজের চেষ্টা করে। তাহলে আমরা এই কথা থেকে কি বুঝতে পারলাম যে আমাদের কি করতে হবে, আমাদের ভাগ্য পরিবর্তনটা আমাদের নিজেরই করতে হবে। আমাদের ভাগ্য পরিবর্তন আল্লাহ তাআলা তখনই করবে যখন আমার ভাগ্যটা পরিবর্তন করার জন্য নিজে চেষ্টা করবে। সেক্ষেত্রে আমাকে অনেক কিছুই চিন্তা চেতনা আমার ভিতরে থাকতে হবে, আমার একটা আকাঙ্ক্ষা থাকতে হবে, আমার স্বপ্ন থাকতে হবে, আমার তীব্র আকাঙ্ক্ষা থাকতে হবে। স্বপ্নটা আমাকে চিন্তা করতে হবে যে আমি এখন কোন জায়গায় আছি, আমার বাবা কোন জায়গায় ছিল, আমার পূর্বপুরুষগুলো কোন জায়গায় ছিল, এখন আমি কোন জায়গায় আছি, আমার কি করার দরকার, আমি কি করলে আমার নিজেকে ডেভেলপমেন্ট করতে পারবো, আমার ফ্যামিলিকে আমি ডেভেলপমেন্ট করতে পারবো, আমার সন্তানকে আমি ডেভেলপমেন্ট করতে পারবো। এর জন্য আমাকে বৃদ্ধি করতে হবে এক নাম্বার যেটা, সেটা আমি মনে করি যে আমার পরিশ্রমটা বৃদ্ধি করতে হবে। আমি এখন একটা প্রফেশনে কাজ করতেছি, ধরেন আমি 8 ঘন্টা কি করি সময় দিয়ে দিই, আমি 8 ঘন্টা সময় দিতেছি। আমাকে চিন্তা করতে হবে যে আমার এখানে আরো 2 ঘন্টা সময় কি করতে হবে, বৃদ্ধি করতে হবে। সেখানে যদিও আমার কখনো আমার 8 ঘন্টা পরিশ্রম করলে আমাকে কি দিবে, আমাকে একটা নির্দিষ্ট একটা স্যালারি দেওয়া হবে। কিন্তু অবশিষ্ট 2 ঘন্টা আমি পরিশ্রম করলে আমাকে কি দেওয়া হবে না, আমাকে কোনো বেনিফিট দেওয়া হবে না। তারপরও আমাকে কি করতে হবে, 1 ঘন্টা 2 ঘন্টা আমাকে কি করতে, পরিশ্রম বৃদ্ধি করতে হবে। এখন আমি পরিশ্রম করলাম, একজন রিকশাওয়ালা অনেক পরিশ্রম করে, তো উনি পরিশ্রম করে কি, একজন রিকশাওয়ালা কি করে, পরিশ্রম করে, কিন্তু সে কিন্তু পরিকল্পনা মাফিক পরিশ্রম করে না। আমাকে কি করতে হবে, পরিকল্পনা মাফিক আমাকে পরিশ্রম করতে হবে। আমি 8 ঘন্টা ডিউটি করার মধ্যে আমি 1 ঘন্টা বেশি করব, অতিরিক্ত করব, অবশ্যই আমাকে পরিকল্পনা থাকতে হবে। এই 1 ঘন্টার সময়, এই 2 ঘন্টার সময় আমার প্রফিটটা যেন আরো বেশি আসে, আর্নিংটা যেন আমার বেশি আসে এই পরিশ্রমের মধ্যে দিয়ে। এখন আপনি কি পরিশ্রম করবেন, এখন আপনি একটা প্রতিষ্ঠানে আপনি চাকরি করেন, 8 ঘন্টা ডিউটি করে, এখন আপনি কি পরিশ্রম থাকতে পারে, অবশ্যই থাকতে পারে। অনেক একটা প্রতিষ্ঠানে আপনার পার্সোনাল ভাবেও আপনি 2 ঘন্টা 2.5 ঘন্টা সময় ওভার টাইম হিসেবে কাজ করতে পারেন। একজন বিজনেসম্যান, সে দেখেন তার দোকানটা কখন খুলতে হয়, সকালে খুলতে হয়, রাত্রি 10টায় বন্ধ করতে হয়। এখন একজন বিজনেসম্যান 8টা, কোনো বিজনেসম্যান আছে যে 10টার সময় দোকানটা খুলে, সে কি করে আবার সন্ধ্যা লাগার আগেই দোকানটা বন্ধ করে ফেলে, তার পরিশ্রমটা কম হয়। আবার আরেকটা বিজনেসম্যান, ওইখানকার একটা দোকানদার, সে সকাল ভোরে কি করে, দেখবেন অনেক দোকানদার আছে সকালবেলা 5টার আগে সে ওটা কি করে, চা কেটলি মেটলি যেখানে যা আছে সবকিছুই ঠিকঠাক করে আগে ফার্স্ট চা বানাইছে। প্রথমকার কাস্টমার কি করতে হবে, আমাকে প্রথমকার কাস্টমারকে আমার চাটা দিতে হবে। এটা কি মানে পরিশ্রম বৃদ্ধি করছে না? সে চাইলে কি 8টা পর্যন্ত ঘুমাইতে পারতো না, 10টার পরে সে দোকানে আসতে পারতো না? অবশ্যই পারতো। একজন বিদেশগামী যারা লোক, যারা বাইরেতে আছেন, দেখেন এই লোকটা, অনেকে আছে যে 12 ঘন্টার ভিতরে সে 8 ঘন্টার ভিতরে সে 12 ঘন্টা ডিউটি করে, কোনো আছে যে 15 ঘন্টার উপরে ডিউটি করে, কেউ আছে যা 18 ঘন্টা ডিউটি করে। যে যত পরিশ্রম বৃদ্ধি করে, দেখবেন একজন বিদেশ থেকে কি করছে, সে মাসে 30,000 টাকা ইনকাম করতে পারছে। কিন্তু আরেকটা লোক দেখবেন যে সে একসাথেই গেছে, সে মাসে 50,000 টাকাও সে বাড়িতে পাঠাইতে পারছে। কেন? সে চিন্তা চেতনা পরিশ্রমের বৃদ্ধি, সে মানে অনেক ওনার যা পরিশ্রম করার দরকার আরো কি করতেছে, সে আরো বেশি পরিশ্রম করতেছে। একজন সরকারি চাকরিজীবী সে 8 ঘন্টা সেল করে, ঠিক আছে। এখন সে কি শুধু 8 ঘন্টা সেলের উপরে বসে থাকে, 8 ঘন্টা সময়ের উপর সে বসে থাকে না। একজন সরকারি চাকরিজীবী দেখবেন যে ধরেন সে শিক্ষক হতে পারে, সে শিক্ষক কি করে, 8 ঘন্টা ডিউটি করার পরেও দেখেন আরো বিভিন্ন জায়গায়, আরো 2টা 3টা 4টা জায়গায় সে কি করছে, টিউশনি নিয়ে নিচ্ছে। একজন শিক্ষক বা শিক্ষিকা, সে ডিউটির পরেও কি করে, সে পরিশ্রম একটু বৃদ্ধি করে সে কিছু টিউশনি করতেছে। আবার আরো আরো অন্য যারা প্রফেশনে কাজ করে, দেখেন তারাও একটা প্রফেশনে সে বসে থাকে না। তার মানে কি, তার পরিশ্রমের মাত্রাটা, তার পরিশ্রমটা অনেক বিল্ড আপ করতেছে, পরিশ্রমটা আরো দীর্ঘ করতেছে, তার আর্নিংটাও দীর্ঘ করতেছে। সে কি করতেছে, যে তার চিন্তা চেতনা যে আমি 5 বছর 10 বছর ধরেন আমি আমার বেসিক ডিউটিটা আমি করলাম, আমি 10 বছর যে আর্নিংটা করব, এখন ওই 10 বছরের জায়গায় আপনি যে পরিশ্রম করছেন ওইখানে আরো 2 ঘন্টা করে বেশি করছেন। 10টা বছর যদি 2 ঘন্টা হয়, আপনি বেসিক যে স্যালারিটা পাচ্ছেন, বেসিক যে স্যালারি যে ঘন্টায় যে আপনার
পেমেন্ট আসতেছে, কিন্তু বাড়তি যে অফার টাইম হিসেবে যে আপনি যে সময়টা ব্যয় করতেছেন এখানে দেখবেন যে আপনার আর্নিংটা বেশি আসতেছে। মানে আপনি অতিরিক্ত যেটা করতেছেন সেটাই কি হবে, আপনার আর্নিংটা বৃদ্ধি হবে, আর্নিংটা বেশি আসবে। আর যখনই আপনি নিজেকে মানে একটু রিল্যাক্স দিবেন যে আমার তো পরিশ্রমের দরকার নেই, আমার এত টাকা পয়সার দরকার নেই, হ্যাঁ, লাস্ট বয়সে যায় দেখবেন যে আপনার সমবয়সী একজন চাকরিজীবী, একজন সমবয়সী একজন বিজনেসম্যান, একজন সমবয়সী একজন প্রবাসী, একই সাথে আপনারা গেছেন, একই সাথে চাকরি নিয়েছেন, একই সাথে চলাফেরা করছেন, এক সময় দেখবেন যে আপনার চাইতেও সে হাই লেভেল আছে, আপনার চাইতেও অর্থনৈতিক দিকে অনেকটা আগাই আছে, কিন্তু আপনি অনেকটা পিছিয়ে আছেন। কারণ আপনি কি করছেন, আপনার যখন যৌবনকাল, এখন তো যৌবনকাল, এখন এই সময়টা কি করছেন, রিল্যাক্স নিছেন, হ্যাঁ, আপনি 8 ঘন্টার মধ্যে 5 ঘন্টা ডিউটি করে এসে ঘরে ঘুমাইছেন। কিন্তু আপনার সাথেকার যে কলিগ, আপনার সাথে যে মানে বিজনেস করতেছে, আপনার সাথে যে প্রবাসী গেছে, আপনার সাথে যে লোকটা চাকরি করতেছে, সেই লোকটা দেখেন সে 8 ঘন্টা ডিউটি করার পরেও সে বেসিক অফার টাইম হিসেবে আরো 2 ঘন্টা ব্যয় করে দিয়ে আসছে। এই জন্য তার শরীরটা কি একবার কি হয়ে গেছে। তো এই দিকে আমাদের ফোকাস অবশ্যই রাখতে হবে। তো অবশ্যই আমাদের পরিশ্রম বৃদ্ধিটা আমাকে বৃদ্ধি করতে হবে। আমি যদি পরিশ্রম বৃদ্ধি করতে পারি তাহলে অবশ্যই আমার কি হবে, আমার ভাগ্য পরিবর্তন আমি নিজেই করতে পারবো। আল্লাহ তাআলা শুধু কি করবে, আল্লাহ তাআলা শুধু মানে ভাগ্যটা পরিবর্তন করে দেবে, আর আমাকে কি করতে হবে, চেষ্টা করতে হবে। ধন্যবাদ সবাইকে। সবাই কথাগুলো গুরুত্বপূর্ণ করে অবশ্যই শুনছেন, আপনারা কিছু হলেও মানার চেষ্টা করবেন। ধন্যবাদ সবাইকে।